কাল রাতে তোমার কথা ভাবতে ভাবতে আমার ঘুম হয়নি মার্জানা। কেন জানি আজকাল তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না। তুমি যখন আমার সামনে থাকো আমার মনটা অনেক শান্ত লাগে মার্জানা। আজ অফিসে গিয়েও শুধু তোমার হাসিটা মনে পড়ছিল। স্যার, মিটিং রেডি? তুই আজকাল এত ডিস্ট্র্যাক্টেড কেন? জানি না, সবসময় মনে হয় মার্জানা হয়তো আমার জন্য ওয়েট করছে। তুই আসলে প্রেমে পড়ে গেছিস হয়তো। সত্যি মার্জানা, আজকে বিকেলে আমার সাথে বাইরে যাবে? আমি চাই আজ পুরোটা সময় তোমাকে নিয়ে থাকতে। তুমি যখন হাসছো আমার নিজেকে অনেক লাকি মনে হয় মার্জানা। এই ড্রেসটা তোমাকে অনেক সুন্দর মানিয়েছে। কি হলো, এত লজ্জা পাচ্ছ কেন মার্জানা? আচ্ছা বলো তো, তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? তাহলে আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? তুমি যখন আমার দিকে তাকাও আমার বুকটা হঠাৎ করে কেঁপে ওঠে। মার্জানা, আমি একটা কথা জিজ্ঞেস করব? যদি একদিন এই কন্ট্রাক্ট শেষ হয়ে যায় তাহলেও কি তুমি আমার সাথে থাকবে মার্জানা? কেন জানি আজকাল তোমাকে হারানোর কথা ভাবলে আমার খুব ভয় হয়। আগে আমি নিজেকে নিয়ে ভাবতাম, কিন্তু এখন শুধু তোমার কথা মনে হয় মার্জানা। আমি চাই না তুমি কখনো আমার থেকে দূরে সরে যাও। তুমি আমার লাইফটা পুরো বদলে দিয়েছো মার্জানা। জানো মার্জানা, অনেক বছর পর আজ প্রথমবারের মতো নিজেকে হ্যাপি মনে হচ্ছে। আগে এই বাড়িটা আমার কাছে শুধু একটা ফাঁকা জায়গা ছিল, কিন্তু তুমি আসার পর প্রতিটা জায়গায় মায়া জড়িয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে তোমার মুখটা দেখতে ইচ্ছা করে মার্জানা। অফিসে গেলে তোমার মেসেজের ওয়েট করি। রাত হলে আবার তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে। এটা কি সত্যি ভালোবাসা মার্জানা? তুমি যখন আমার কেয়ার করো আমার নিজেকে আর একা মনে হয় না। আমি আগে ভাবতাম ভালোবাসা শুধু মানুষকে কষ্ট দেয়, কিন্তু তুমি আমার সেই ধারণাটা বদলে দিচ্ছ মার্জানা। আজ তোমার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে আমি হয়তো সত্যি আবার নতুন করে বাঁচতে শিখছি। মার্জানা, এই মুহূর্তটা কখনো শেষ না হোক। তুমি আমার পাশে এভাবেই থাকো সারা জীবন। আমি কি সত্যি আস্তে আস্তে তোমার প্রেমে পড়ে যাচ্ছি? কাল রাত থেকে নিয়াজকে অনেক অন্যরকম লাগছে। কেন জানি আজকাল নিয়াজের চোখে আমার জন্য অন্যরকম মায়া দেখি। আগে উনি আমার সাথে এত কথা বলতেন না, কিন্তু এখন সবসময় আমার কেয়ার করেন। নিয়াজ, আপনি আজ অফিসে যাবেন না? মিটিং আছে না আপনার? আমার সাথে বাইরে যাবেন? আচ্ছা, কিন্তু আজ আপনাকে অনেক হ্যাপি লাগছে নিয়াজ। আপনি যখন আমার দিকে তাকান আমার বুকটা হঠাৎ করে কেঁপে ওঠে। এই প্রথমবার আমার নিজেকে স্পেশাল মনে হচ্ছে। নিয়াজ আজকাল আমার জন্য এত কিছু কেন করেন? আগে তো আপনি আমার থেকে দূরে দূরে থাকতেন, কিন্তু এখন মনে হয় আপনি আমাকে হারাতে ভয় পান। আপনি যখন বলেন আমি সুন্দর আমার অনেক লজ্জা লাগে নিয়াজ। কেন জানি আজকাল আপনার সাথে থাকলে সময় খুব তাড়াতাড়ি চলে যায়। নিয়াজ, আপনি কি সত্যিই চেঞ্জ হয়ে গেছেন? যদি একদিন এই কন্ট্রাক্ট শেষ হয়ে যায় তাহলে কি আপনি আমাকে ভুলে যাবেন নিয়াজ? কেন জানি আজকাল এই কথাটা ভাবলে আমার বুকটা ব্যথা করে। আমি চাই না আবার আপনি আমার থেকে দূরে সরে যান। আগে এই বিয়েটা আমার কাছে শুধু একটা অ্যাক্টিং ছিল, কিন্তু এখন মনে হয় এই সম্পর্কটা আস্তে আস্তে সত্যি হয়ে যাচ্ছে। নিয়াজ যখন আমার কেয়ার করেন আমার নিজেকে অনেক সেফ মনে হয়। আগে আমি ভাবতাম উনি শুধু নিজেকে নিয়ে থাকেন, কিন্তু এখন মনে হয় উনি আমার ছোট ছোট কথাও নোটিস করেন। আজ আমি চুপ হয়ে গেলেও নিয়াজ সাথে সাথে বুঝে যান আমার মন খারাপ। এই জিনিসগুলো আমার মনকে আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছে। আমি যখন নিয়াজের সাথে হাঁটি মনে হয় পুরো দুনিয়াটা থেমে গেছে। উনি যখন আমার নাম ধরে ডাকেন আমার বুকটা হঠাৎ করে কেঁপে ওঠে। কেন জানি আজকাল নিয়াজকে ছাড়া কিছুই ভালো লাগে না। উনি যখন আমার দিকে তাকিয়ে হাসেন আমার মন চাই সময়টা এখানেই থেমে যাক। আমি আগে ভালোবাসায় বিশ্বাস করতাম না, কিন্তু নিয়াজ আস্তে আস্তে আমার সব ধারণা বদলে দিচ্ছেন। তাহলে কি আমি সত্যিই নিয়াজের প্রেমে পড়ে গেছি? আজকের পর্ব এখানেই শেষ। নিয়াজ আর মার্জানার মাঝের দূরত্ব কি আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হচ্ছে, নাকি পুরনো ভালোবাসা আবার তাদের মাঝে নতুন ঝড় তুলে দিবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, কন্ট্রাক্ট শেষ হলেও কি নিয়াজ মার্জানাকে নিজের জীবনে রেখে দিবে? পার্ট 8 দেখতে হলে এক্ষুনি ভিডিওটা লাইক করো। কমেন্ট করে বলো নিয়াজ কি সত্যিই মার্জানাকে ভালোবেসে ফেলছে? আর এমন রোমান্টিক ইমোশনাল গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আপনার